নমস্কার সবাইকে, আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাস 11th 12th এবং বিএসসির পদার্থবিদ্যা সম্পর্কিত যা যা মেটেরিয়ালস আছে তোমরা সব পেয়ে যাবে। তো আমি আজকে যেই চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে গিয়ে কার্যক্ষমতা এবং শক্তি। তো আমি স্টার্ট করছি। তো ক্লাস 9-এ আমরা যেটা পড়েছিলাম যে বল কি, কোনো কিছুকে ধাক্কা দেওয়া বা টানাকে আমি বল বলি। বল প্রয়োগের ফলে কি হয়? বল প্রয়োগের ফলে ধরো কোনো একটা বস্তু এখানে আছে, বস্তুর উপর এফ বল প্রয়োগ হচ্ছে। বল প্রয়োগের ফলে কি হলো? বস্তু সরণ হবে। কি হবে? বস্তুর সরণ হবে। ধরো বস্তুর সরণ হলো এস, বল প্রয়োগের ফলে বস্তুর সরণ এস হলো। তো বল প্রয়োগের ফলে কোনো বস্তুর যদি সরণ ঘটে তাহলে তাকে আমরা বলি কৃতকার্য। আর এই রিলেটেডই আমরা ক্লাস 11-এ একটু বিস্তারিত আলোচনা করব। তো আমরা ক্লাস 9-এ যখন আমরা কার্য পড়েছি তখন আমরা কি পড়েছি? তখন শুধু জাস্ট এতটুকুই পড়েছি যে কার্য মানে হচ্ছে কি বল ইনটু সরণ। সেটা কার্যের একটা ক্ষুদ্র একটা পার্ট। কিন্তু ক্লাস 11-এ আমরা কি করব? যে কার্য 3 ধরনের হয়ে থাকে: ধনাত্মক কৃতকার্য, ঋণাত্মক কৃতকার্য এবং শূন্য কার্য। তো আমি প্রথম যদি আমি কৃতকার্য কাকে বলে যদি আমি লিখি, কৃতকার্য কি, তাহলে আমরা কি লিখব? বল প্রয়োগের ফলে, বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর সরণ ঘটে থাকে তবে আমরা বলবো তবে বস্তুটি দ্বারা কার্য হয়েছে। বস্তুটির উপর প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে। তো এই 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 জিনিসটা আমরা ক্লাস 9-এ পড়েছিলাম, কিন্তু এই ডেফিনেশনটা পার্শিয়ালি কারেক্ট, সবটা কারেক্ট না। কারণ আমরা দেখব যে বল প্রয়োগ হচ্ছে, বল প্রয়োগের সাথে সাথে বস্তুর সরণও ঘটছে, তা সত্ত্বেও বস্তুর কৃতকার্য শূন্য। তো এটা আমরা এখানে দেখব। তো ধরো আমি বললাম যে কোন একটা বস্তু যার ভর হচ্ছে গিয়ে 100 কেজি, বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ হচ্ছে। বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ হচ্ছে, যার ফলে বস্তুর সরণ 10 মিটার হলো। যার ফলে বস্তুর সরণ 10 মিটার হলো, বস্তু 10 মিটার হলো। তাহলে বস্তুর উপর কৃতকার্য কত হবে? যদি ক্লাস 9-এ আমরা এইটুকু পড়েছি যে কৃতকার্য ইজ ইকুয়ালস টু বল ইনটু সরণ। তো বল কত? 100 নিউটন এবং সরণ হচ্ছে গিয়ে 10 মিটার। তো কত হচ্ছে? 100 ইন্টু 10,000 জুল। তো এটা ক্লাস আমরা 9-এ পড়েছিলাম। কিন্তু যদি আমি এখন প্রশ্ন করি যে এইরকম যে বস্তু হচ্ছে গিয়ে 100 কেজি, বস্তু হচ্ছে গিয়ে 100 কেজি এবং বস্তুর উপর একটা 10 নিউটনের বলই পড়ছে, 100 নিউটনের বলই পড়ছে, কিন্তু নির্দিষ্ট একটা কোণে, ধরো 30 ডিগ্রি কোণে বা 60 ডিগ্রি কোণে পড়ছে, তখন তার কৃতকার্য কত হবে? জেনারেলি আমরা কি জানি? কার্য মানে বল ইনটু সরণ। কার্য মানে বল ইনটু সরণ। ক্লাস 9-এর ডেফিনেশন অনুযায়ী বল ইনটু সরণ। ধরো 100 নিউটন ফোর্স 60 ডিগ্রি কোণে পড়ার ফলে, প্রযুক্ত হওয়ার ফলে বস্তুর আবার সরণ হলো ধরো কত মিটার? ধরো 10 মিটারই হলো। তখনও যদি এই ফর্মুলা ইউজ করো 100 ইন্টু 10 দ্যাট ইজ 1000 জুল, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ভুল হবে। ঠিক আছে? কেন ভুল হলো এই দুই জায়গার মধ্যে? এর কারণ হচ্ছে গিয়ে প্রথম যে 100 নিউটন বল প্রথম বস্তুর উপর প্রযুক্ত হয়েছিল, সেই 100 নিউটন বল দ্বারাই এই বস্তুর সরণ 10 মিটার হচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি হলো? 100 নিউটন বল বস্তুর উপর পড়লো, কিন্তু পুরো 100 নিউটন বলের জন্য বস্তুর কিন্তু সরণ ঘটেনি। কথাটা বোঝা যাচ্ছে?
তাহলে কত নিউটন বলের জন্য কি কি হচ্ছে, তাহলে আমরা এইখানে দেখব। ধরো আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে যেটা পড়েছিলাম যে যে কোনো একটা ফোর্স যদি এইভাবে 60 ডিগ্রিতে ইনক্লাইন করে থাকে, বল একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে আমরা ফোর্সটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি? এইভাবে দুটো কম্পোনেন্টে ভাগ করতে পারি। তো সেম ভাবে এখানেও আমরা এটাকে দুটো কম্পোনেন্টে ভাগ করব। ফোর্স এইভাবে পড়ছে, এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে এটাও কত ডিগ্রি কোণ হবে? 60 ডিগ্রি। তো কত নিউটন বল পড়ছিল? 100 নিউটন বল পড়ছিল। তো 100 নিউটনকে যদি আমি দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে কত? 100 cos 60 ডিগ্রি, আর এটা হয়ে যাবে 100 sin 60 ডিগ্রি। তো 100 cos 60 ডিগ্রি মানে কত হয়ে যাবে? 100 cos 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে কি তোমার হাফ, দ্যাট ইজ 50 নিউটন। তো এখানে দেখা যাচ্ছে ঠিকই যে বস্তুর উপর 100 নিউটন বল পড়ছে, কিন্তু 100 নিউটন বল পুরোটা ওর সরণের জন্য দায়ী নয়। 100 নিউটনের মধ্যে মাত্র 50 নিউটনই তার 10 মিটার ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী। কথাটা বোঝা যাচ্ছে? তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে সরণ কি হবে? এই ক্ষেত্রে সরণ করবে 10 মিটার সরণের জন্য দায়ী বল কতটুকু? 50 নিউটন, কিন্তু তার সরণ কত হয়েছে? 10। তো এই ক্ষেত্রে কৃতকার্য কত হয়ে থাকবে? 500 জুল। তো এখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে যখনই আমরা কোনো কিছুর উপর কৃতকার্য বার করব, শুধু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করলেই চলবে না। ফোর্সটা কতটুকু অ্যাঙ্গেলে বস্তুর উপর ক্রিয়া করছে, ফোর্সের কোন কম্পোনেন্টটা তার সরণের জন্য দায়ী, সেটাও আমাদের দেখতে হবে। তো তার জন্য আমি একটা জেনারেল ফর্মুলা দিচ্ছি। তো ধরো এই বস্তুর উপর এই এফ বল বস্তুর উপর থিটা কোণে পড়ছে, যার ফলে বস্তুর সরণ কতটুকু হলো? বস্তুর সরণ হলো এস। বস্তু এখান থেকে এইখানে সরণ হলো, কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করো, ফোর্সটা একটা থিটা অ্যাঙ্গেলে পড়েছে, তার মানে এফ বলের সবটা এই সরণের জন্য দায়ী নয়। এফ বলের শুধু একটা কম্পোনেন্ট, একটা উপাংশ শুধু এস সরণের জন্য দায়ী। তাহলে আমরা এটাকে কি করতে পারি? এটাকে আমরা তার দুটো লম্ব উপাংশে ভাগ করতে পারি। একটা এফ, এটা কত হয়ে যাবে? এফ কস থিটা, এটা কত হয়ে যাবে? এফ সাইন থিটা। কথাটা বোঝা যাচ্ছে? তো এখন যদি আমি ফর্মুলাটা লাগাই যে কৃতকার্য কত, কোন কতটুকু বল তার ডিসপ্লেসমেন্টের জন্য দায়ী? এফ কস থিটা। তো বল ইনটু কতটুকু সরণ হয়েছে? এস। তো কত হয়েছে? এফ এস কস থিটা। এবং তোমরা যদি ভেক্টর পড়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা পড়েছো এ ডট বি হলো ম্যাগনিটিউড অফ এ, ম্যাগনিটিউড অফ বি cos theta, where theta is the angle between a vector and b vector. So similarly we can write here fs cos theta কি লিখতে পারি? f vector dot s vector। এটা হচ্ছে কি তোমাদের কৃতকার্যের ফর্মুলা। ঠিক আছে? তো এখান থেকে আমরা জেনারেলি এবার এই প্রবলেমগুলো যদি করি, ডাইরেক্ট যদি এই ফর্মুলার মধ্যে আমরা পুট করে দিই, তাহলে আরামসে আমাদের তো উপাংশে ভাগ করতে হবে না। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো একটু আগে আমি যেটা বললাম, এটা হচ্ছে গিয়ে 100 কেজি ভরের বস্তু, এর উপর 100 নিউটন বল, 100 নিউটন বল পড়ছিল, কতটুকু অ্যাঙ্গেলে পড়ছিল? বস্তুর উপর 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছিল। তো ওই সময় একটু আগে আমি কি করেছিলাম? এটাকে আমি দুটো কম্পোনেন্টে ভাগ করেছি। তারপর দেখলাম যে বস্তুর সরণের জন্য কতটুকু ফোর্স দায়ী ছিল। তো এখন আমরা ডাইরেক্ট ফর্মুলায় এটা বসিয়ে দেবো। এখন আমরা ফর্মুলা কি পেলাম? কৃতকার্যের ফর্মুলা কি পেলাম? এফ ভেক্টর ডট এস ভেক্টর মানে এফ এস কস থিটা। এফ কত ডিগ্রি, এফ কত নিউটন পড়লো? 100 নিউটন।
সরণ কত হলো 10, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো, তো cos 60 ডিগ্রি, তো 100 ইন্টু 10 ইন্টু 1/2 500 জুল হিট ওয়াট। তো এই ফর্মুলা আসাতে কি হয়ে গেল, আমার আর এটাকে উপাংশে ভাগ করতে হলো না। তো এখন থেকে আমরা এই ফর্মুলা ইউজ করব। তো আমরা প্রিভিয়াস ক্লাসে যেটা পড়েছিলাম সেটা আমরা কি ওয়ার্ক ডান বা কৃতকার্যের যে জেনারেল ফর্মুলাটা সেটা আমরা ডিরাইভ করেছিলাম। কি ছিল ফর্মুলাটা? ছিল W is equals to F vector dot S vector. F vector dot S vector means FS cos theta. থিটা কি? থিটা হচ্ছে গিয়ে F এবং S এর মধ্যবর্তী কোণ। যদি যদি কোনো একটা বস্তু m ভরের বস্তুর উপর F বল থিটা কোণে প্রযুক্ত হয় এবং এই বল প্রয়োগের ফলে বস্তুর যদি সরণ S ঘটে থাকে, তখন যে কৃতকার্য হবে সেটা হবে Fs cos থিটা। তো এইখানে দেখা যাচ্ছে যে কৃতকার্যটা কতটুকু, প্রযুক্ত বলটা কতটুকু কোণে বস্তুর উপর পড়লো তার উপরও নির্ভর করছে। তো এখানে যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয়, তার মানে কি হলো, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তার মানে কি হবে W ইকুয়াল টু কি হয়ে গেল F S। থিটা 0 ডিগ্রি তার মানে হচ্ছে কি cos থিটা ইকুয়াল টু 1। তো কৃতকার্য কত হয়ে যাবে F ইন্টু S। একে আমরা বলি ধনাত্মক কৃতকার্য। একে আমরা বলি কি ধনাত্মক কৃতকার্য। ধনাত্মক কৃতকার্য থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এর মানে কি বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হচ্ছে, বস্তুর উপর বল যেদিকে প্রযুক্ত হচ্ছে বস্তুর সরণও ঠিক ওই দিকেই ঘটছে, বস্তুর সরণও ঠিক ওই দিকেই ঘটছে, আর একে আমরা বলবো ধনাত্মক কৃতকার্য। যদি কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের দিক এবং বস্তুর সরণের দিক একই হয়, তখন তো ওই বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃতকার্যকে আমরা বলবো ধনাত্মক কৃতকার্য। 1 নম্বর। 2 নম্বর কি, যদি থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়, তাহলে cos থিটার ভ্যালু কত হবে? cos থিটার ভ্যালু হয়ে যাবে -1। তখন কৃতকার্য কি হয়ে যাবে? কৃতকার্য হয়ে যাবে Fs cos থিটা হয়ে যাবে -Fs। একে আমরা বলবো ঋণাত্মক কৃতকার্য। ঋণাত্মক কৃতকার্য এর মানে কি হচ্ছে? এর মানে বোঝা যাচ্ছে যে বস্তুর উপর বল একদিকে প্রযুক্ত হচ্ছে, কিন্তু বস্তুর সরণ তার প্রযুক্ত বলের বিপরীত দিকে ঘটছে। একে আমরা বলবো কি ঋণাত্মক কৃতকার্য। যদি আমি ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ দিই, উদাহরণ আমরা কি দিতে পারি বলো? উদাহরণ ধরো কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে H উচ্চতায় তোলা হলো। কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে H উচ্চতায় তোলা হলো। এইখানে কি হচ্ছে দেখো, এইখানে যে গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে, কিন্তু সরণ কোন দিকে হচ্ছে? অভিকর্ষ বলের বিপরীত দিকে। তো এই ক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হচ্ছে গিয়ে একটি ঋণাত্মক কৃতকার্যের এক্সাম্পল। এটা এক্সামে আসতে পারে যে একটি ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ দাও। তো ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ কি হবে? অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য। যখন কোনো একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠানো হয় তখন অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হচ্ছে গিয়ে ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ। তো কি, যদি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে H উচ্চতায় উঠানো হয়, সেই ক্ষেত্রে বস্তুটির
উপর অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হলো ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ। ঋণাত্মক কৃতকার্যের উদাহরণ। আরেকটা কি হতে পারে? আরেকটা কি হতে পারে? যদি 3 নাম্বার কেস কি হতে পারে? যদি থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটা কি হয়ে যাবে? cos থিটা কত হয়ে যাবে? 0। তখন কৃতকার্য কি হয়ে যাবে? এফ এস cos থিটা, এফ এস cos থিটা। তো cos থিটার ভ্যালু কত? এখানে 0। তো কৃতকার্য কত হয়ে যাবে? এখানে 0। একেই আমরা বলবো শূন্য কৃতকার্য। শূন্য কৃতকার্য। এই ক্ষেত্রে কি হয় দেখো, কোন একটি বস্তুর উপর বল পড়ছে এবং প্রযুক্ত বলের জন্য বস্তুর সরণও হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বস্তুর কৃতকার্য কি? শূন্য। তো এইরকম যদি আমি কিছু এক্সাম্পল দিই যে কোন কোন বল দ্বারা কৃতকার্য সবসময় শূন্য হয়, তো এক্সাম্পল যদি আমি দিই তাহলে আমরা বলবো যে যে ধরো কোনো একটা মানুষ এই ভূমির উপর দিয়ে হাঁটছে। তো বস্তুর উপর এই মানুষের উপর কি নিচের দিকে কি কাজ করছে? এমজি। উপরের দিকে কি কাজ করছে? লম্ব প্রতিক্রিয়া বল। তো বস্তু সরণ এস পথ হাঁটলো। বস্তু কতটুকু পথ হাঁটলো? এস পথ হাঁটলো। তো এই ক্ষেত্রে যদি আমি বার করি যে লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কতটুকু কৃতকার্য হচ্ছে, লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃতকার্য কিভাবে বার করবো বলো? তো লম্ব প্রতিক্রিয়া বল উপরের দিকে এন, সরণ কতটুকু হচ্ছে? এস। এবার সরণ এবং প্রযুক্ত বলের মধ্যে কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। তো cos কত ডিগ্রি? 90 ডিগ্রি ইকুয়াল টু কত হয়ে গেল? 0। এই ক্ষেত্রে কি হচ্ছে? লম্ব প্রতিক্রিয়া বল বস্তুর উপর ক্রিয়া করছে, সবসময় ক্রিয়া করছে। তো আবার বস্তু সরণও হলো, তা সত্ত্বেও কৃতকার্য কত আসলো? শূন্য আসলো। আবার তুমি যদি ভালো করে লক্ষ্য করো, এখানে এমজি দ্বারা কৃতকার্য এই ক্ষেত্রে শূন্য, কিন্তু সবসময় এমজি দ্বারা কৃতকার্য শূন্য হবে না। একটু আগে দেখলাম যে এমজি দ্বারা কোনো একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে যখন আমি এই উচ্চতায় উঠলাম, তখন অভিকর্ষ বল দ্বারা কৃতকার্য আমরা একটা পেয়েছি। নেক্সট আর কয়েকদিন পর আমরা পড়বো যে কৃতকার্য এমজিএইচ, এটাকে আমরা পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বলি। এখন আর ওইদিকে যাচ্ছি না, কিন্তু একটা কথা মনে রাখবে, লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা সবসময় কৃতকার্য কি হবে? শূন্য হবে। কারণ কি মনে রাখার বিষয়, এটা হচ্ছে গিয়ে লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃতকার্য সবসময় শূন্য হবে, এটা মনে রাখবে সবসময়। আচ্ছা, তো এবার আমি একটা এক্সাম্পল দেব। এক্সাম্পল নিয়ে দেখবো যে কোন একটি বস্তুর উপর কি কি বল পড়ছে, আর ওই বলের জন্য বস্তুর উপর কি কি কৃতকার্য হচ্ছে, কতটুকু কৃতকার্য হচ্ছে, সেটা এখন আমরা বার করবো। একটা এক্সাম্পল, ধরো এই ব্লক, ধরো এই বস্তুর বস্তু হচ্ছে গিয়ে ভর হচ্ছে গিয়ে এম। বস্তুকে এইখান থেকে বস্তুকে এ থেকে বিতে নেওয়া হলো বস্তুকে, যার ফলে বস্তুর সরণ হলো এস। এবার বস্তুর দ্বারা বস্তুর উপর কি কি বল পড়ছে আমরা যদি বলি, তো বস্তুর উপর কি কি বল পড়বে? এমজি নিচের দিকে কাজ করবে, লম্ব প্রতিক্রিয়া বল উপরের দিকে কাজ করবে, এবং যদি এই তলটা ঘর্ষণযুক্ত তল হয়,
যদি অমসৃণ হয় বা অমসৃণ হয় অমসৃণ হয় তাহলে কি হবে, বস্তু যখন এইদিকে যাবে, যেদিকে যাবে ঘর্ষণ তার কোন দিকে অ্যাক্ট করবে, বিপরীত দিকে। আর কোন ঘর্ষণ কাজ করবে এখানে, চল ঘর্ষণ। তো এখানে 3টি বল প্রয়োগ হচ্ছে বস্তুর উপর, এবং তো বস্তুর উপর যে মোট কার্য হবে, কার দ্বারা কার্য আমরা বার করব, ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স, এগুলো সবগুলো দ্বারা বার করব। এটাই হবে বস্তুর উপর মোট কৃতকার্য। তো আমরা যদি ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স বার করি, একটু আগে আমি দেখলাম যে কি বললাম আমি, যে বস্তুর উপর লম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃতকার্য সবসময় কি হয়, শূন্য হয়। একটু আগে দেখলাম এই ক্ষেত্রে কি হবে, বস্তুর উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স, the work done by gravity, এইখানে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কারণ কি, এখানে গ্র্যাভিটি এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে, এখানে 90 ডিগ্রি আছে। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে ওয়ার্ক ডান কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কিন্তু এখানে ওয়ার্ক ডান বাই ফ্রিকশনাল ফোর্স সেটা কিন্তু জিরো হবে না। এর কারণ কি, দেখো এর কারণ কি, কারণ ফ্রিকশন কোন দিকে লাগছে, যেদিকে মোশন হচ্ছে, বস্তুর ডিসপ্লেসমেন্ট বা সরণ যেদিকে হচ্ছে তার অপোজিট দিকে কি লাগছে, ফ্রিকশনাল ফোর্স। আর আমি একটু আগে বললাম ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে যদি অ্যাঙ্গেল 180 ডিগ্রি হয়, ফোর্স কোন দিকে লাগছে, এইদিকে নেগেটিভ এক্স এক্সিসে লাগছে, ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, পজিটিভ এক্স এক্সিসে। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি চলে আসলো, 180 ডিগ্রি, থিটার ভ্যালু। একটু আগে দেখলাম যদি ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয় তাহলে ওই কৃতকার্যকে আমরা বলি নেগেটিভ কৃতকার্য। কথাটা বোঝা যাচ্ছে কিনা? তো এই ক্ষেত্রে কৃতকার্যটা কত হবে, মাইনাস এফ কে ইন্টু এস। দেয়ারফোর টোটাল ওয়ার্ক ডান অন দ্য বডি কত হয়ে যাবে, 0 প্লাস 0 মাইনাস এফ কে এস ইজ ইকুয়াল টু মাইনাস এফ কে এস। তো এইভাবেই আমরা বিভিন্ন নিউমারিক্যালসের মাধ্যমে নেক্সট আমরা বার করব যে কোনো একটা বডির উপর কোন কোন ফোর্স দ্বারা কতটুকু কৃতকার্য হচ্ছে, আমরা নেক্সট ভিডিওতে দেখব।